আইনজীবী ফিরদৌস শামীম বলছেন? বলছি। বলছি এই যে ডিএ মামলায় ৪ তারিখে যে লিস্ট রয়েছে, তো এই মামলায় কি বলবেন আপনি? দেখুন, 4 তারিখে লিস্টিং হওয়ারই কথা ছিল, খুব স্বাভাবিকভাবেই সেই দিন লিস্টিং হয়েছে এবং একেবারে উপরের দিকেই লিস্টিং হয়েছে যেভাবে যেভাবে নির্দেশ ছিল। আমরা আশা করি যে এই মামলা যেভাবে 6 বার জিতেছি আবারও জিতবো এবং এই মামলা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। তার কারণ হচ্ছে তারা ডিপ্রাইভড হয়েছেন, দীর্ঘদিন ধরে ডিপ্রাইভড হয়েছে এবং ডিপ্রাইভ হতে 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 সেটা একটা সর্বোচ্চ পর্যায়ে গেছে। 2009 সালের রোপা রুল, সেই রোপা রুলসে বলা আছে দিয়ে দিতে হবে এআইসিপি অনুযায়ী, তারা দেননি, তারা ডিপ্রাইভ করেছেন। ডিপ্রাইভ করার পরে সেই শুধু তো ডিপ্রাইভ করেছেন তাই নয়, তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন, ফলে বিভিন্ন প্রবঞ্চনা দেখিয়েছেন। এই যে রাজ্য সরকার যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা একথাও বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়, অথচ তিনি যখন ক্ষমতায় আসেন তারপর থেকে তিনি দিয়ে দেননি। রাজ্য সরকারি কর্মচারীরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মনে যারা মামলা করতে বাধ্য হয়েছেন, তারপর সেই মামলার প্রথম থেকে লড়েছি, আজকে সর্বোচ্চ পর্যায়ে এসছে, 6 বার জিতেছি। এটা আজকে আশা করি 7ম বারও জিতবো এবং সেই ডিএ মামলাটি আশা করি যে অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছে, সেই নির্দেশ 25% হয়েছে, সেটা 100% হবে এবং রাজ্য সরকারি কর্মচারীরা তারা 100% এরিয়ার দিয়ে তারা পাবেন এবং সেই আশা নিয়েই রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন এবং আমরাও খুব স্বাভাবিকভাবেই সেই আশা প্রত্যাশা নিয়েই মামলা লড়ি। স্যার, এদিকে আমরা সূত্র মারফত জানতে পারছি রাজ্য সরকার একটা মানে এই ডিএ মেটানোর ব্যাপারেই একটা মানে আহ, ইয়ে কমিটি গঠন করেছে, একটা করেছে। অ্যাপ্লিকেশন করেছেন, সূত্র মারফত না, এটা অনেকদিন আগেই করেছেন এবং তারা চেষ্টা করেছেন যাতে এটা আরো রেফার করা যায়। তারা বিভিন্ন কুযুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। আমাদেরও বক্তব্য খুব পরিষ্কার যে 6 সপ্তাহের মধ্যে যে নির্দেশ ছিল সেই নির্দেশ পালিত হয়নি, ফলে প্রথমে আমরা কন্টেম্প নোটিশ, তারপরে কন্টেম্প অ্যাপ্লিকেশন করেছি। সেই কন্টেম্প অ্যাপ্লিকেশনও আমাদের রয়েছে সুপ্রিম কোর্টে। ফলে একদিকে যেমন কন্টেম্প নোটিশ দিয়ে কন্টেম্প অ্যাপ্লিকেশন, অপরদিকে এরিয়ে এই যে এরিয়া ডিএর যে নির্দেশ, সেই নির্দেশকে না পালন করার জন্য তাদের রাজ্য সরকারের যে অ্যাপ্লিকেশন, সবটাই নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে এবং আমরা আশা করব যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেই নির্দেশ বহাল থাকবে এবং সেটি বলবৎযোগ্য হবে এবং সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবেই তার নিজের নির্দেশকে বলবৎ করাবেন। কারণ এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ, আপনার ইচ্ছা হলো আপনি দেবেন না, এটা তো আর হতে পারে না। বলার চেষ্টা করছেন যে আমার আয়ের থেকে ব্যয় বেশি, আয়ের থেকে প্রথম কথা ব্যয় বেশি করলেন কেন, আর এত ব্যয় বেশি হয়ে যাওয়ার পরেও আবার নতুন নতুন করে প্রতিদিন বলছেন দুর্গাপুজোকে বেশি টাকা দেবো, তারপরে বলছেন যে কখনো বলছেন যে বুথে বুথে 10 লক্ষ টাকা করে দেবো। এই টাকাগুলো আসছে কোথা থেকে যদি আপনার টাকাই না থাকে? আর এখন প্রশ্নই নেই, আপনি যে যুক্তি সাজিয়েছেন যে অ্যাপ্লিকেশনে যে টাকা যদি পরবর্তীতে আমরা মামলা জিতি তাহলে টাকা ফেরত নেবো কি করে, টাকা ফেরত নেওয়ার প্রশ্নই নেই, কারণ রোপারুল 2009 মোতাবেক প্রত্যেকেই বুঝতে পারছেন যে প্রত্যেকেই এআইসিপিআই অনুযায়ী দিয়ে পাবেন। ফলে এই রাইট তাদের প্রতিষ্ঠিত হবে, নতুন করে প্রতিষ্ঠার কোনো ব্যাপারই নেই, প্রতিষ্ঠিত রাইট তা আবার নতুন করে বলার কি আছে যে ফেরত দিতে হবে? ফেরত কর্মচারীরা পাবেন, তাদেরকে দিতে হবে রাজ্য সরকারকে। তো স্যার, এইদিকে সুপ্রিম কোর্টের অর্ডার অমান্য করা হলো, 6 সপ্তাহের মধ্যে দিয়ে সেই জন্য সুপ্রিম কোর্ট পরের দিন দেখবেন সুপ্রিম কোর্ট কি বলে। এই মতো সুপ্রিম কোর্ট অবস্থায় বিচারপতিও চেঞ্জ হলো, এবং আমরা এটা নিয়ে তো মানে দর্শকরা মানে মানে প্রশ্ন করছে যে ডিএ মামলার নির্দেশ সুপ্রিম কোর্টের আমাদের উচ্চ আদালতের নির্দেশের পরেও কেন এরকম হলো? তো এখন সেটা বারবার সেটা টাল তো বাহানা করছে যে সেই জন্যই তো অ্যাপ্লিকেশন করেছে টালবাহানা করার জন্য। এটা তারা ফন্দি এঁটেছে, কিন্তু মানে আইনগত ফন্দি, আইনগত ফন্দি তো সবসময় আসে, তাই স্বাভাবিক। এই আইনগত ফন্দির মধ্যে থেকেই আপনাকে এই আইন দিয়েই এই আইনগত ফন্দিকে যাতে এই ফন্দি না আসতে পারে সেটা ব্যবস্থা করতে হয় এবং খুব স্বাভাবিকভাবেই তারা অ্যাপ্লিকেশন নিয়ে এসে বিষয়টাকে একটু প্রলং করার চেষ্টা করেন। এটা দেখবেন এসএসসির ক্ষেত্রেও হয়েছিল, আলটিমেট কি রেজাল্ট হয়েছে দেখেছেন। আবার এই ডিএর ক্ষেত্রেও হচ্ছে, আলটিমেট কি রেজাল্ট হয় দেখবেন।
তো স্যার এটা তো বারবারই একই কথা বলা হচ্ছে না যে ডিএ বারবার 50% নয়, এটা হারে দেখুন ভেঙে হ্যাঁ যাচ্ছে, সেটা কমর ভেঙে যাচ্ছে। তার জন্য তো সুপ্রিম কোর্ট 25% সেটা হারে বারবার নয়, একবারই বলেছে। সেটা এক নির্দেশ দেওয়ার সময় বলেছে, তারপরে আর মামলা তো ওঠেনি। তারপরে এই সেই নির্দেশ দেওয়ার পরেই আগামী 4 তারিখ প্রথম উঠবে। তো রাজ্য সরকারের এই টালবাহানার পিছনে কি ব্যাপারটা রয়েছে? আলবার দিতে চাইছে না, কিন্তু সে তো দিতেই হবে আলটিমেট সুপ্রিম কোর্টের নির্দেশ হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ হলে ওই অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট করে দেখে আলটিমেট দিতেই হবে। তো স্যার কতদিনের মধ্যে ডিএটা মানে সেটা এই চার মামলাটা? তারিখে 4 তারিখে সুপ্রিম কোর্ট শুনবে, তারপরে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে তার নির্দেশ দেবে। তো স্যার এখানে আদালত অবমাননার কি কোনো কিছু হওয়ার মতন? সেটা সেটা নিশ্চিতভাবে হয়েছে তো, বলতে সেটা সুপ্রিম কোর্ট এবার দেখবেন তো, সেটাই সেজন্য 4 তারিখে শুনানি, পরবর্তী শুনানি।